এক অভূতপূর্ব গণ আন্দোলনের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে নেপাল। দুর্নীতি, বৈষম্য ও রাজনৈতিক অচলাবস্থার বিরুদ্ধে এই আন্দোলন শুরু হলেও রূপ নেয় গণ আন্দোলনে। অবশেষে ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী। সরকার পতনের পরই জরুরি ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেন দেশটি। এরপরেই উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে দেশের সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একজনকে নির্বাচন করা হয়, আর সে দায়িত্ব পেলেন সাবেক বিচারপতি সুশীলা কার্কি। শুক্রবার রাতে রাষ্ট্রপতির কাছে শপথ নেন তিনি। সুশীলা কার্কির নিয়োগ নেপালের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। নেপালের ইতিহাসে সুশীলা কার্কি প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব নিয়েই তিনি নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। তার ঘোষণা অনুযায়ী 2026 সালের 5 মার্চ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনীতিতে সরাসরি সম্পৃক্ততা না থাকলেও সুশীলা কার্কি সবচেয়ে বেশি পরিচিত নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে। 2016 সাল থেকে 2017 সালে অল্প সময়ে সেই দায়িত্ব থাকাকালে দুর্নীতির বিরুদ্ধে অপরিসীম নীতির কারণে রাতারাতি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। 52 সালে পূর্ব নেপালের এক কৃষক পরিবারের জন্ম সুশীলা কার্কির। তিনি নেপালের সুপ্রিম কোর্টের প্রথম ও একমাত্র নারী প্রধান বিচারপতি। 2016 সালে 11 জুলাই প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন তিনি। দায়িত্বে থাকাকালীন দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান তাকে পরিচিত করে তোলেন। 2017 সালে এপ্রিলে তাকে ঘিরে বড় বিতর্ক সৃষ্টি হয়। তৎকালীন ক্ষমতাসীন নেপালি কংগ্রেস ও সিপিএন সংসদ সদস্যরা তার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব আনে। অভিযোগ ছিল, দুর্নীতি বিরোধী সংস্থার প্রধানকে অযোগ্য ঘোষণা করার রায়ে তিনি পক্ষপাতিত্ব করেছেন। এ প্রস্তাবের কারণে সঙ্গে সঙ্গে তাকে স্থগিত করা হয়। কিন্তু সেই স্থগিতার বিরুদ্ধে জনমত তৈরি হয়। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার ব্যাপক বিক্ষোভ শুরু হয়। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট নিজেই হস্তক্ষেপ করে সে প্রক্রিয়া থামিয়ে দেয়। কয়েক সপ্তাহের মধ্যেই অভিশংসনের প্রস্তাব প্রত্যাহার করা হয় এবং কার্কি পুনরায় দায়িত্ব ফিরে পান। সুশীলা কার্কি 1972 সালে মহেন্দ্র মারাং ক্যাম্পাস থেকে বিএ ডিগ্রি সম্পন্ন করেন। এরপর 1975 সালে ভারতের বারাণসীর বানারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। 1978 সালে কাঠমান্ডু ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি নেন। 1979 সাল থেকে বিরাটনগরে আইন পেশায় যুক্ত হওয়ার পাশাপাশি 1985 সালে মহেন্দ্র মাল্টিপল ক্যাম্পাসের সহকারী শিক্ষক হিসেবেও কাজ করেন। 2009 সালে তিনি নেপালের সুপ্রিম কোর্টে অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। 1 বছর পর হন স্থায়ী বিচারপতি। 2016 সালে জুলাইয়ে তিনি প্রধান বিচারপতির পদে উন্নীত হন।